আজকে আমাদের ভিডিওতে আমরা আমাদের রিডিউসার গুলা বানায় ফেলার চেষ্টা করবো। এর আগে আমি একটু বলতে চাই, আমরা আমাদের প্রজেক্টে অ্যাসেটস নামের একটা ফোল্ডার আনছি, যেখানে আমাদের কিছু আইকন আছে। ঠিক আছে, যেমন ব্যাক অ্যারো আইকন, ক্রস আইকন, ডটস আইকন, প্লাস আইকন। এই আইকন গুলো আমাদের একটু হেল্প করবে আমাদের প্রজেক্ট। ওকে, এবং এই আইকন গুলা দেখেন আমরা অ্যাসেটস ফোল্ডারের ভিতরে রাখছি, এবং index.js ফাইলের ভিতরে দেখেন এই আইকন গুলারে জাভাস্ক্রিপ্ট ফাইলের মতো করে ইম্পোর্ট করে আইকনস নামের একটা অবজেক্টের ভিতরে ভরে আমরা এক্সপোর্ট করছি। ওকে, যাতে আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই প্রজেক্টে যেসব সিএসএস লাগবে সেটা index.css এ রেখে দিছি। ঠিক আছে, ঠিক আছে, যাতে আমরা জাস্ট ক্লাস টাইম গুলো ইউজ করে স্টাইল গুলো পাই। ওকে, দ্যাটস ইট। মিনিমালিস্টিক স্টাইল, অত বেশি আমরা যেটা বলতেছিলাম ডিজাইন লেয়ারে ফোকাসই না আমরা। এনিওয়ে, তাইলে আমরা আমাদের সোর্স ফোল্ডারের ভিতরে রিডিউসার্স নামের একটা ফোল্ডার বানাই। আমরা সোর্স ফোল্ডারের ভিতরে কনটেক্সট নামের একটা ফোল্ডার বানাই। আর কিছু কি দরকার? আপাতত এগুলো থাকলে হবে। আমরা রিডিউসার্স ফোল্ডারের ভিতরে, আর আমাদের যেহেতু রাউটিং দরকার, আমরা একটু রাউটার নামের একটা ফাইল ফোল্ডার বানায় রাখি, পরবর্তীতে কাজে লাগলে আমরা এটা দেখবো, রাউটিংটা আমরা দেখবো। আমরা আমাদের রিডিউসার ফোল্ডারের ভিতরে সবার আগে board.js নামের একটা ফাইল ক্রিয়েট করব। আমরা আগে বোর্ড রিডিউসারটা বানানোর চেষ্টা করব। ওকে, এখন আমাদের বোর্ডের শেপটা আসলে কি হবে? দেখেন, আমাদের পার্টিকুলার একটা বোর্ডের শেপ কি হবে। আমাদের বোর্ড, আমাদের স্টেটটা যে ম্যানেজ করবে রিডিউসারের থ্রুতে, এটা হচ্ছে এরকম ধরনের একটা অ্যারে থাকবে। এই অ্যারেতে অসংখ্য বোর্ড অবজেক্ট থাকতে পারে। আমার এই অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা বোর্ড অবজেক্টের কিছু প্রপার্টি থাকবে তার কাছে। যেমন তার কাছে আইডি থাকবে, তার টাইটেল থাকবে, তার আন্ডারে কি কি লিস্ট আছে সেটাও সরাসরি লিস্টের অবজেক্টগুলো ট্র্যাক করবে না। কিন্তু তার আন্ডারে যেসব লিস্ট ক্রিয়েট হচ্ছে একটা বোর্ডের আন্ডারে, সেই লিস্টের ওই পার্টিকুলার লিস্টগুলোর আইডি কি কি, এই আইডি গুলো ট্র্যাক করবে। ধরেন লিস্ট 1 এর আইডি এরকম, ধরেন লিস্ট 2 এর আইডি এরকম। ওকে, কেন? যাতে পরবর্তীতে আমরা কি বলছিলাম, যেমন একটা বোর্ড রিমুভ হইলে আমার ওই আন্ডারে, ওই বোর্ডের আন্ডারে যত লিস্ট সব রিমুভ করে দিতে হবে, তাই না? তাহলে এই যে আমরা ওই ওর বোর্ডের আন্ডারে কি কি লিস্ট আছে কিভাবে খুঁজে বের করবো, এই আইডি গুলোর থ্রুতে আমরা বোর্ড মানে লিস্ট কন্টেক্সটের ভিতর থেকে আমরা খুঁজে বের করবো যে ওই সব লিস্ট থেকে আমাদের এই পার্টিকুলার বোর্ডের লিস্ট গুলো কি কি। ওকে, এইভাবেও মনে রাখবে, সরাসরি লিস্টের সাথে লিস্ট রিডিউসারের সাথে কথা বলবে না, বাট এইভাবে মনে রাখবে। যখন একটা লিস্ট ক্রিয়েট হবে, লিস্ট রিডিউসার আমরা হিট করব, ক্রিয়েট করব অবজেক্টটা, কিন্তু ওই যে আইডিটা, এই আইডিটা আমরা বোর্ডের কাছেও পাঠাবো। ওকে, আবার ওর আন্ডারে যত টাস্ক আছে, একটা বোর্ডের আন্ডারে যত টাস্ক ক্রিয়েট হবে, ওই টাস্কের আইডি ডাটাটা আমরা এখানে হোল্ড করবো। কেন? একটা বোর্ড যখন রিমুভ করবো, তখন কিন্তু আমার ওর আন্ডারে যত টাস্ক আছে সেই টাস্ক অবজেক্টও রিমুভ করে দিতে হবে, সেটা রিমুভ করে দেওয়া উচিত, তাই না? এছাড়াও আরো কাজ আছে, যেমন আমরা যখন এক্সটেন্ডেড ভার্সনটা করবো, তখন আপনারা বুঝবেন, দেখবেন। সো এই একটা পার্টিকুলার বোর্ড আন্ডারে কি কি টাস্ক ক্রিয়েট হচ্ছে, ওই টাস্ক অবজেক্টের আইডি গুলা জাস্ট আমরা এই অ্যারের ভিতরে হোল্ড করবো, আইডি অ্যারে গুলা। এরকম ধরেন আমার মাল্টিপল বোর্ড অবজেক্ট থাকতে পারে আমার অ্যাপ্লিকেশনে। ওকে, প্রবলেম নেই। তো এইটা হচ্ছে আমার মতো মোটামুটি স্টেটের শেপ, এবং স্টেটটা হচ্ছে আমার অ্যারে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যারের ভিতরে আমরা এক একটা করে অবজেক্ট, মানে এক একটা করে না, একটা মানে এই অ্যারের ভিতরে আমরা ইন্ডিভিজুয়াল বোর্ড অবজেক্ট গুলা কি করব, পুশ করব নন মিউটেটিভ বইতে। ওকে, তাহলে আমরা রিডিউসারটা বানাই। এক্সপোর্ট কনস্ট বোর্ড রিডিউসার ইজ ইকুয়াল টু, ও স্টেট নিবে এবং অ্যাকশন নিবে, তাই না? সরি, এখন দেখেন আমাদের স্টেটটা আমরা জানি, স্টেটটা হচ্ছে বোর্ডস, তাই না? আমরা এখানে স্টেটটারে কিন্তু ইচ্ছা করলে অন্য যে কোনো নামে ধরতে পারি। আমরা ধরেন বোর্ডস নামে ধরলাম, এবং একটা ইনিশিয়াল ভ্যালু দিলাম ফাঁকা অ্যারে, যাতে আমরা অ্যারের মেথড গুলা আমার রিডিউসারের ভিতরে অ্যাক্সেস করতে পারি। দ্যাটস ইট, এতটুকুই। ওকে, এটা না দিলেও হয়, জাস্ট আমার কোড করতে সুবিধা হওয়ার জন্য। ওকে, এই যে বলতেছে ওর বোর্ডের শেপ কি হবে না হবে, আচ্ছা যাই হোক। তো আমরা এখানে সুইচ করবো, তাই না? আমরা সুইচ করব কাকে? অ্যাকশন ডট টাইপকে। আমরা কিন্তু রিডিউসার নিয়ে ভালোই কাজ করছি, আশা করি এগুলো আমরা বুঝতে পারতেছি। আমরা এক একটা কেস লিখবো। তাহলে আমার মতে প্রথম যেটা কেস হওয়া উচিত সেটা হচ্ছে ক্রিয়েট বোর্ড, বোর্ড ক্রিয়েটের যে কেসটা। ওকে, সেটা হলে কি লজিক হবে? এরপর আমাদের যে কেসটা থাকা উচিত সেটা হচ্ছে একটা পার্টিকুলার বোর্ডের যদি আমরা নেম চেঞ্জ করতে চাই। ওকে, যেটা আমরা আমাদের এক্সটেন্ডেড ভার্সনে দেখবো।
তাহলে চেঞ্জ বোর্ড নেম হইলে আমার কি লজিক হবে? আমরা একটা পার্টিকুলার বোর্ড যদি রিমুভ করতে চাই এই অ্যারে থেকে, তাহলে ওইটার জন্য একটা কেস হবে। আমরা একটা পার্টিকুলার বোর্ডের ভিতরে যদি একটা লিস্ট আইডি অ্যাড করতে চাই, তার মানে একটা বোর্ডের আন্ডারে একটা লিস্ট ক্রিয়েট হলো, লিস্ট রিডিউসারে তো লিস্ট অবজেক্টটা ক্রিয়েট হবেই, বাট এই পার্টিকুলার যে বোর্ডের আন্ডারে লিস্টটা ক্রিয়েট হয়েছে ওই লিস্টটার আইডিটা আমার এই বোর্ডের অবজেক্টের ভিতরে এই অ্যারের ভিতরে ঢুকাইতে হবে না? ধরেন নতুন একটা লিস্ট ক্রিয়েট হলো, লিস্ট 3, এটা তো আমার এখানে ঢুকাইতে হবে, এখানে তো আমার ইনজেক্ট করতে হবে, পুশ করতে হবে। এইটা করার জন্য আমার একটা কেস দরকার, তাহলে অ্যাড লিস্ট আইডি টু এ বোর্ড, বা অ্যাড লিস্ট আইডি টু বোর্ড দিই আমরা, এটা বাদ দিই কারণ আমরা একটা বোর্ডে যুক্ত করব। আরেকটা হচ্ছে দেখেন, আমরা যখন এই যে লিস্টে কপি করতেছিলাম বা মুভ করতেছিলাম, দেখছেন না? এই লিস্টে আমরা কোন লিস্টে আছি? আমরা বোর্ড 1, 1 থেকে লিস্ট 2টারে আমরা মুভ করে বোর্ড 2 তে নিয়ে যাই। দেখেন লিস্ট 2টা মুভ হয়ে এক বোর্ড থেকে আরেক বোর্ডে চলে গেছে যে এখানে। তাহলে এটা যখন হবে তখন আমরা কি করব? যেই বোর্ড থেকে রিমুভ করলাম ওই বোর্ড থেকে আমার এটারে রিমুভ করতে হবে না, এরপর একটা বোর্ডের ভিতরে না সে অ্যাড হবে, তাই না? তাহলে এই যে একটা লিস্ট একটা বোর্ড থেকে হারা যেতে পারে, বা এই রিমুভ বাদ দেন, আমরা কিন্তু ডিলিটও করতে পারি একটা লিস্টে, তাই না, একটা বোর্ড থেকে। তাহলে আমার লিস্ট রিডিউসার থেকে তো লিস্টের অবজেক্টটা ডিলিট হবেই, কিন্তু পার্টিকুলার বোর্ড যে অবজেক্ট আছে সে যে লিস্টের অ্যারেটা ধরে রাখছে আইডির অ্যারেটা, সেই আইডির অ্যারে থেকে ওই পার্টিকুলার যে লিস্টটা ডিলিট হয়ে গেছে এই বোর্ডের আন্ডার থেকে, সেটা ডিলিট করে দিতে হবে না? ওকে, এই কাজটা করার জন্য আমাদের আরেকটা কেস লাগবে, কেস রিমুভ লিস্ট আইডি ফ্রম বোর্ড। ওকে, আর এই যে টাস্কের এর ক্ষেত্রেও সেম, একটা টাস্ক যখন একটা বোর্ডের আন্ডারে ক্রিয়েট হবে তখন আমার এরকম কেস আসবে, অ্যাড টাস্ক আইডি টু বোর্ড। আর যখন একটা টাস্ক রিমুভ হবে একটা বোর্ড থেকে তখন কি হবে? রিমুভ টাস্ক আইডি ফ্রম বোর্ড, তাই না? আচ্ছা, আর একটা ডিফল্ট কেস থাকবে আমাদের, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেটটা কই গেল, আর একটা ডিফল্ট কেস থাকবে আমাদের, সেটা হচ্ছে ভাই রিটার্ন স্টেট যদি কোনো কেসের সাথে না মিলে তাহলে আমার ডিফল্ট যেই স্টেট যেটা ওই মুহূর্তে মানাছে সেটা রিটার্ন করো, স্টেট চেঞ্জ করো না। ওকে, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কেস নিয়ে কাজ শুরু করি। ক্রিয়েট বোর্ড, একটা বোর্ড যখন ক্রিয়েট হবে তখন আমার বোর্ডের কি কি প্রপার্টি দরকার? আইডি, টাইটেল, লিস্ট, টাস্ক, তাই না? তাহলে আমরা বোর্ড অবজেক্ট ক্রিয়েট করি, একটা কনস্ট নিউ বোর্ড ইজ ইকুয়াল টু, তার আইডি থাকবে, আইডিটা আমি চাচ্ছি ডাইনামিক হোক। তাহলে আমাদের জন্য যেহেতু আমরা নতুন থার্ড পার্টি কোনো প্যাকেজ ইউজ করতেছি না, আমরা জাস্ট ডেট ডট নাও কল করে এটা স্ট্রিংইফাই করে দিতে পারি। ওকে, আগে যেভাবে করতাম আইডি। এরপর আমার টাইটেল থাকবে, তাই না? আমি বললাম ভাই টাইটেলটা আমি তো জানি না এইখানে কি আসবে, এক এক বোর্ডের এক এক টাইটেল, তার মানে আমার পেলোডের মাধ্যমে আসতে হবে। তাহলে আমি বলবো ভাই পেলোডের থ্রুতে আমার কাছে তুমি টাইটেলটা পাঠাও, অ্যাকশন ডট পেলোডের থ্রুতে। থার্ড আর্গুমেন্ট আগে আসবে লিস্টের অ্যারেটা, তাই না? ওর আন্ডারে কি কি লিস্ট ক্রিয়েট হচ্ছে। এখন আমার একটা কথা বুঝান, একটা বোর্ড যখন ইনিশিয়ালি ক্রিয়েট হয় তার আন্ডারে কি এই লিস্ট অ্যারের ভিতরে কোনো লিস্ট থাকা সম্ভব? না, তাহলে ইনিশিয়ালি ফাঁকা অ্যারে থাকবে, টাস্কের অ্যারেটাও কি থাকবে? ফাঁকা অ্যারে থাকবে। তাহলে এইগুলো আমার নতুন বোর্ড, এই বোর্ডটার আমরা কি চাচ্ছি? এই স্টেটের ভিতরে পুশ করতে চাচ্ছি না? তাহলে আমরা কি করব? আমরা কি পুশ করতে পারবো না? আমরা রিটার্ন করব নতুন একটা মান, যেই মানের দ্বারা আমার আগের স্টেটের মানটা রিপ্লেস হয়ে যাবে, তাই না? রিয়াক্ট রিপ্লেস করবে, রিঅ্যাসাইন করবে। আমার স্টেটের শেপ কি? অ্যারে, তাহলে আমার রিটার্ন করতে হবে কি? অ্যারে। আমি এই অ্যারের ভিতর বলবো ভাই তোমার এক্সিস্টিং যে বোর্ড সেট স্টেট আছে এটার ভিতরে যদি কোনো বোর্ড থেকে থাকে তাহলে ওই অবজেক্টটা তুমি ফালাই দিও না, রাখো। প্লাস এই যে ইউজার নতুন বোর্ড ক্রিয়েট করতে যাচ্ছে এই নতুন বোর্ডটাও ঢুকাও। তাহলে একটা নতুন অ্যারে পাবে, এই কেস ট্রিগার হইলে আমার স্টেটটা, স্টেটের মান চেঞ্জ হবে, এই নতুন অ্যারের দ্বারা আগের অ্যারে রিপ্লেস হবে, এবং যেহেতু স্টেটের মান চেঞ্জ হয়েছে কম্পোনেন্ট রিনেমে নেবে, আমরা আপ টু ডেট এই ডাটা চেঞ্জের যে ইফেক্টটা এটা কম্পোনেন্টে দেখতে পারবো। ওকে, তাহলে আমরা এখন চেঞ্জ বোর্ড নেম এই কেসটা ট্যাকল করার চেষ্টা করব। দেখেন চেঞ্জ বোর্ড নেম মানে কি? সেম, এই পুরো অ্যারে থেকে আমার একটা পার্টিকুলার অবজেক্টের একটা বোর্ডের টাইটেল চেঞ্জ করতে হবে, তাই না?
তাইলে আপনারা মনে করতে পারেন আমরা তো এইভাবে ধরতে পারি, বোর্ডস ধরে আমরা এই পার্টিকুলার ইন্ডেক্সটা বের করে ধরেন আমরা ধরলাম, ধরো ওইটা টাইটেলটা আমরা চেঞ্জ করলাম। এখানে দুইটা প্রবলেম আছে। প্রবলেম এক হচ্ছে যে এটা মিউটেট করা হচ্ছে স্টেটে ডিরেক্ট, তাই না? সেকেন্ড প্রবলেম হচ্ছে যদি আপনি বডি টাইটেল চেঞ্জ করেও দেন না, কোনো ব্যাটার না। এটা কিন্তু আমরা দেখছি আমাদের এই ভিডিও লেকচার গুলোতে, স্টেট চেঞ্জের ব্যাপার যেটা। আমরা যদি একটা অ্যারের ভিতরের কোনো এলিমেন্টের কোনো কিছু চেঞ্জ করি, অ্যারের রেফারেন্সটা কিন্তু চেঞ্জ হয় না জাভাস্ক্রিপ্টের কাছে। স্টেট যে চেঞ্জ হয়েছে এটা রিয়াক্ট বুঝবে না, কারণ ওর কাছে স্টেট এই অ্যারেটা অ্যারে না, অ্যারেটা ওর কাছে কি জাস্ট একটা রেফারেন্স, তাই না? সাপোজ ওকে, আমার একটা কথা বোঝেন, আমি যদি এই অ্যারের ইন্ডিভিজুয়াল কোনো প্রপার্টির কোনো মান চেঞ্জ করি, এই রেফারেন্সটা কি চেঞ্জ হচ্ছে রিঅ্যাক্টের কাছে বা জাভাস্ক্রিপ্টের কাছে? হচ্ছে না। তার মানে ও কিন্তু বুঝবে না যে স্টেট চেঞ্জ হয়েছে। এই জন্য আমার কি করতে হবে, একটা স্টেট যদি অ্যারে হয় তার যে কোনো এলিমেন্টের যদি কোনো চেঞ্জেস থাকে, আমার ওই পার্টিকুলার স্টেট যে চেঞ্জ হয়েছে এটা বোঝানোর জন্য আমার নতুন করে স্টেট রিটার্ন করতে হবে, পরে নতুন করে একটা অ্যারে রিটার্ন করতে হবে, যেই অ্যারের ভিতরে আমরা ওই পার্টিকুলার টাইটেলটা চেঞ্জ অবস্থায় রাখবো। ওকে, তাহলে আমার এক্সিস্টিং অ্যারের উপর বেস করে একটা নতুন অ্যারে রিটার্ন করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে রিটার্ন করব, ধরেন আমরা এইভাবে নাম দিতে পারি, কনস্ট আপডেটেড বোর্ডস ইজ ইকুয়াল টু এক্সিস্টিং বোর্ডস এর উপর আমরা ম্যাপ চালাবো। আচ্ছা, আমাদের এটা খুব বেশি কি লাগতেছে, আমরা এটা একটু বড় করে দিই। ওকে, এটা আমরা একটু বড় করব, কোডটা যাতে আমরা প্রপারলি লিখতে পারি। এক্সিস্টিং বোর্ডস এর উপর আমরা ম্যাপ চালাবো, চলে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বোর্ড ধরবো, ধরে আমরা এখানে ইফ কন্ডিশনে চেক করব যে ভাই কোন বোর্ডের আইডিটা আমার অ্যাকশন ডট পেলোডের ভিতরে আমরা আইডি নামের একটা প্রপার্টি পাঠাবো। দেখেন আমরা কিন্তু পেলোডটার অবজেক্ট বানাতে পারি, অ্যাকশনটা তো অবজেক্ট বানাতে পারি পেলোডের ভিতরে কিন্তু আমরা যে কোনো টাইপের ডাটা পাঠাতে পারি, স্ট্রিং, নাম্বার, অ্যারে, অবজেক্ট, এনিথিং। আমরা কিন্তু এখানে একটা অবজেক্ট পাঠাবো বলতেছি, যার মধ্যে একটা প্রপার্টি থাকবে আইডি। আমরা দেখবো ডিসপ্যাচ করার সময় এই আইডির দ্বারা ম্যাচ করে আমরা খুঁজবো যে কোন বোর্ডে হাত দিতে হবে, ওই বোর্ডটা পেয়ে যাবো। ওই পার্টিকুলার বোর্ডের জন্য আমরা একটা নতুন অবজেক্ট রিটার্ন করবো। কেন? বোর্ডের শেপ গুলা কি অবজেক্ট। আমি বলবো যে ভাই বোর্ড তুমি তোমার অন্যান্য প্রপার্টি ঠিক মতো রাখো, আমি জাস্ট টাইটেল প্রপার্টিতে হাত দিব, এবং তোমার টাইটেলের মান নতুন যেটা আসবে ওটা চেঞ্জ যে হবে ওটার মান কোত্থেকে আসবে, এটা আমার অ্যাকশন ডট পেলোডের ভিতর থেকে আসবে। ওকে, অ্যাকশন ডট পেলোড ডট টাইটেল। ওকে, এখানে যে টাইটেলটা আসবে ওইটার দ্বারা আমার এই বোর্ডের টাইটেলটা চেঞ্জ অবস্থায় থাকবে, চেঞ্জ হয়ে এখান থেকে রিটার্ন করে এই ম্যাপের যেটা নতুন অ্যারে রিটার্ন করতেছে ম্যাপটা এই নতুন অ্যারের ভিতরে পুশ হবে। এখন দেখেন এই কন্ডিশনটা জাস্ট একটা বোর্ডের জন্য মিলবে, বাদ বাকি বোর্ড গুলোর জন্য আমি কি এই এক্সিস্টিং অ্যারের কোনো কিছু হাত দিতে চাই আর না? তাহলে আমি বলবো ভাই বাদ বাকি বোর্ডের জন্য বোর্ড যেমন আছে অবজেক্ট তেমনই রিটার্ন করো। তাহলে এইখানে এই ম্যাপ থেকে আমরা এমন একটা অ্যারে পাবো যে অ্যারের ভিতরে আমার আগের এক্সিস্টিং অ্যারের আগে এক্সিস্টিং স্টেটের সব অবজেক্ট ঠিক আছে, জাস্ট যে স্টেটটার আমরা টাইটেল প্রপার্টিটা চেঞ্জ করতে যাচ্ছিলাম যে অবজেক্টটা, ওই অবজেক্টটা জাস্ট টাইটেলটা প্রপার্টিটা চেঞ্জ অবস্থায় আছে। তাহলে এই অ্যারেটা যদি আমরা এখান থেকে রিটার্ন করি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার রিয়াক্ট কি করবে, আগের অ্যারেটারে ফালা দিবে, এই নতুন অ্যারেটার দ্বারা স্টেটে রিপ্লেস করবে বা রিঅ্যাসাইন করবে। ওকে, রিমুভ বোর্ড এটা আরো ইজি, এটা আরো ইজি। আমরা এখান থেকে ডিরেক্ট রিটার্ন করতে পারি। দেখেন এক্সিস্টিং বোর্ডস এর উপরে আমরা ফিল্টার চালাবো, একটা করে বোর্ড পাবো, ওই বোর্ড থেকে জাস্ট আমরা চেক করবো ভাই কোন বোর্ডের আইডিটা নট ইকুয়াল টু আমার অ্যাকশন ডট পেলোড। অ্যাকশন ডট পেলোডে জাস্ট আমরা একটা আইডি পাঠাবো। ওকে, ওই পেলোডের সাথে যেই বোর্ডের আইডিটা মিলে যাবে ওইটা জাস্ট আমরা ফিল্টার করে ফালাই দিব। তাহলে এই ফিল্টারটা এমন একটা অ্যারে রিটার্ন করবে যে অ্যারের ভিতরে আমার আগের বোর্ডের অবজেক্ট মানে আগের বোর্ড অ্যারের বা স্টেটের সব অ্যারে অবজেক্ট থাকবে, জাস্ট যে অবজেক্টটা আমরা ডিলিট করতে যাচ্ছি, যে বোর্ডটা ডিলিট করতে যাচ্ছি ইউজার, সেটা ডিলিটেড অবস্থায় থাকবে, মানে সেটা থাকবে না। ওকে, ফেয়ার এনাফ। অ্যাড লিস্ট আইডি টু এ বোর্ড, একটা পার্টিকুলার লিস্টের মানে একটা পার্টিকুলার অবজেক্টের লিস্টের অ্যারের ভিতরে যদি আমরা নতুন কোন লিস্ট যুক্ত করতে চাই, লিস্টের আইডি সেইটার জন্য কেস, তাইলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে সিমিলার আপডেটেড বোর্ড, যেহেতু আমার একটা পার্টিকুলার প্রপার্টিতে হাত দেওয়া লাগবে, আমার কি করতে হবে, নতুন অ্যারে রিটার্ন করতে হবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, কনস্ট আপডেটেড বোর্ডস ইজ ইকুয়াল টু এক্সিস্টিং বোর্ডস এর উপর আমরা ম্যাপ চালাবো, চালে আমরা প্রত্যেকটা বোর্ড ধরবো, ধরে আমরা চেক করব ভাই কোন বোর্ডের আইডিটা
অ্যাকশন ডট পেলোডে আমরা একটা আইডি পাঠাবো, অ্যাকশন ডট পেলোডের আইডির সাথে মিলে ওই বোর্ডটার জন্য আমরা নতুন একটা অবজেক্ট রিটার্ন করবো। কেন? বোর্ডের শেপটা হচ্ছে একটা অবজেক্ট। আমি বলবো ভাই তোমার আইডি টাইটেল হ্যান ত্যান যা আছে সব ঠিক মতো রাখো, জাস্ট আমি কি করতে যাচ্ছি, এই লিস্ট এর ভিতরে নতুন একটা লিস্ট আইডি যুক্ত করতে যাচ্ছি, তাই না? তাহলে আমরা জাস্ট এই লিস্ট এরটার ভিতরে হাত দিব, লিস্ট প্রপার্টিটার ভিতরে হাত দিব, হাত দিয়ে আমি বলবো ভাই তুমি একটা নতুন এরে নাও। নতুন এর ভিতরে তোমার তো এক্সিস্টিং এই বোর্ড ডট লিস্টের ভিতরে আরো আইডি থাকতে পারে, আরো লিস্ট আইডি থাকতে পারে, যেমন এরকম ধরেন আগে দুইটা থাকতে পারে, 4 নাম্বারটা বা 3 নাম্বারটা পরে অ্যাড করতেছে। এইটা তুমি নতুনের ভিতরে স্প্রেড করে রাখো, ওটা ফালা দিও না। প্লাস এই নতুনের ভিতরে অ্যাকশন ডট পেলোডের ভিতরে আমি একটা লিস্ট আইডিও পাঠাবো, যেটা আমি নতুন লিস্ট আইডি যুক্ত করতে যাচ্ছি। এই পার্টিকুলার বোর্ডে যে নতুন লিস্টটা ক্রিয়েট হয়েছে এই বোর্ডের আন্ডারে, ওই লিস্টের আইডিটা আমি এখানে লিস্ট আইডি আকারে পাঠাবো, ওইটাও তুমি লিস্টের আন্ডারে রাখো। তাহলে আমার এই ম্যাপ থেকে, আচ্ছা এখনো কাজ হয়নি, তাহলে আমার ইফ কন্ডিশন যেটাতে মিলবে, মানে যেই বোর্ডের আন্ডারে আমরা লিস্ট আইডি যুক্ত করতে যাচ্ছি নতুন, ওইটার জন্য তো নতুন অবজেক্ট রিটার্ন করলাম, ওই লিস্ট আইডিটারে আমরা নতুন লিস্ট আইডিটা যুক্ত করলাম, কিন্তু পার্টিকুলার অন্যান্য বোর্ড কি আমার টাচ করা দরকার আছে? না। তাহলে বলো ভাই অন্যান্য বোর্ড যেমন আছে তেমন ভাবেই রিটার্ন করো। তাহলে এই পার্টিকুলার ম্যাপ থেকে এমন একটা অ্যারে রিটার্ন হবে যে অ্যারের ভিতরে আমার আগের বোর্ডের এক্সিস্টিং অবজেক্টের সবকিছু সব ঠিকভাবে থাকবে, জাস্ট যেই অবজেক্টটা বা যেই বোর্ডের ভিতরে আমরা নতুন একটা লিস্টারি যুক্ত করতে যাচ্ছি সেই বোর্ডের আন্ডারে ওই লিস্টের অ্যারের ভিতরে নতুন লিস্টারিটা যুক্ত অবস্থায় থাকবে। জাস্ট আমরা কি করব, আমরা এখন জাস্ট রিটার্ন করব আমাদের এই আপডেটেড বোর্ডসটাতে। তাহলে আমার আগের অ্যারেটা ফালাই দিয়ে এই অ্যারেটা রিপ্লেস হবে স্টেট আকারে, কম্পোনেন্ট রিমাইন্ডার নিবে, আমরা আপ টু ডেট ডাটা ইউআইতে দেখতে পারবো। রিমুভ লিস্ট আইডি ফ্রম বোর্ড, সিমিলিয়ার আমরা দেখবো। ধরেন আমরা এটা জাস্ট কপি করি, কপি করে দেখেন আমরা বোর্ডের উপরে ম্যাপ চালাবো, আইডি দিয়ে খুঁজবো, কিন্তু এখানে লিস্টের ভিতরে কি আমরা যুক্ত করতে যাচ্ছি? দেখেন আমরা কিন্তু রিমুভ করতে যাচ্ছি। তার মানে কি, আমার এক্সিস্টিং যে বোর্ড আছে ওই অবজেক্টটার তো লিস্ট নামের একটা কি আছে, অ্যারে আছে আইডির, এটার উপর আমরা ফিল্টার চালাবো। ফিল্টার চালায় আমরা বলবো ভাই তুমি তো একটা আইটেম, মানে কি তুমি একটা স্ট্রিং, ও তো জাস্ট স্ট্রিং আইডি, তাই না? আমি খালি চেক করবো ভাই কোন স্ট্রিং আইডিটা আমি পেলোডে আরেকটা স্ট্রিং আইডি পাঠাবো, ঠিক আছে? কি নামে? লিস্ট আইডি নামে। ওই লিস্ট আইডির সাথে মিলে যাবে, যেটা মিলে যাবে ওইটার জন্য আমি ফলস রিটার্ন করে এই ফিল্টার এর থেকে এমন একটা রিটার্ন করবো যেখানে আমার আগের লিস্ট এরটার ভিতরে, এখানে নামটা ঠিক রাখতে হবে, এখানে নামটা ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়বো। এই নামে রাখতে হবে, ওকে? আগের লিস্ট অ্যারেটার ভিতরে যা যা আইডি অ্যারে ছিল সেগুলো, মানে আইডি ছিল সেই স্ট্রিং গুলো থাকবে, জাস্ট যেই আইডিটা রিমুভ হয়ে গেছে, যেই লিস্টটা এই বোর্ড থেকে রিমুভ হয়ে গেছে ওই পার্টিকুলার আইডিটা এখান থেকে আমরা রিমুভ করে দিব এই আইডি অ্যারে থেকে। ধরেন আমার লিস্ট 4টা রিমুভ হয়ে গেছে, আমরা জাস্ট এটা রিমুভ করে ফেলাই দিই, দ্যাটস ওকে। এই কাজটাই এই ম্যাপটা করবে। তাহলে এখানে আমরা নতুন একটা অ্যারে পাবো, এই অ্যারেটারে জাস্ট আমরা এখানে রিটার্ন করে দেবো আপডেটেড বোর্ড। আপনারা কিন্তু বুঝতেছেন আমরা এখানে জাস্ট ম্যাপ ফাংশন কলটা এখান থেকে রিটার্ন করতে পারতাম, ওকে? একই কথা, বাট যাতে একটু বুঝতে সুবিধা হয় এই জন্য আমরা এভাবে রাখছি, ওকে ফাইন। অ্যাড টাস্ক আইডি টু এ বোর্ড, এটা একদম সিমিলার কাজ, একদম সিমিলার কাজ। আমরা কি করব, কনস্ট আপডেটেড বোর্ডস ইজ ইকুয়াল টু এক্সিস্টিং বোর্ডস এর উপর আমরা ম্যাপ চালাবো, প্রত্যেকটা আইটেম, সরি আমরা এক একটা বোর্ড অবজেক্ট ধরবো, ধরে আমরা চেক করব যে ভাই কোন বোর্ডের আইডিটা আমি অ্যাকশন ডট পেলোডের ভিতরে একটা আইডি পাঠাবো ওই আইডির সাথে মিলে। ওই পার্টিকুলার বোর্ড অবজেক্টের জন্য আমরা নতুন একটা অবজেক্ট রিটার্ন করবো, সেখানে বলবো ভাই তোমার এক্সিস্টিং বোর্ডে যা যা আছে সব ঠিক মতো রাখো, জাস্ট আমি টাস্ক অ্যারেটাতে হাত দিব, তুমি নতুন একটা অ্যারে নাও টাস্ক অ্যারে আকারে। তো তোমার তো এক্সিস্টিং টাস্ক অ্যারেটা যেটা আছে বোর্ড ডট টাস্ক, এটার ভিতরে তো অনেক টাস্ক থাকতে পারে অলরেডি, তাই না? ওগুলো তুমি স্প্রেড করে দাও, স্প্রেড করে আমি যেটা নতুন টাস্ক ইউজার আমার পাঠাবে পেলোডের মধ্যে, ওই পেলোডের যে নতুন টাস্ক আইডি, পেলোডে আমরা টাস্ক আইডি নামে একটা জিনিস পাঠাবো, নতুন টাস্ক, ওই টাস্ক আইডিটা জাস্ট আমরা যুক্ত করবো এই টাস্ক আইডিটার ভিতরে। সিমিলিয়ার, ধরেন এখানে যদি নতুন কোনো টাস্ক যুক্ত করতে চাই, যে কাজটা করতে হচ্ছে আমাদের সেই কাজটা, ওকে দ্যাটস ইট। তাইলে বলছিলাম আমরা এখানে, আচ্ছা তাহলে যেই বোর্ডের আন্ডারে টাস্ক যুক্ত করতে হচ্ছে আইডি, ওটা তো যুক্ত করলাম, বাদ বাকি বোর্ডে কি আমরা টাচ করবো এই ম্যাপের ভিতর থেকে? না,
যেমন আছে তেমনই রিটার্ন করবো। তাহলে এখানে এমন একটা রিটার্ন হবে যেখানে আমার বোর্ডের সবকিছু ঠিক মতো আছে, জাস্ট যেটার যেই পার্টিকুলার বোর্ডের আন্ডারে আমার নতুন টাস্ক যুক্ত হয়েছে ওই পার্টিকুলার বোর্ডের অবজেক্টের টাস্ক আইডি এটাতে আমরা ওই নতুন টাস্কের আইডিটা যুক্ত করছি জাস্ট এখানে। ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা জাস্ট এই এররটারে রিটার্ন করবো এখান থেকে, আপডেটেড বোর্ডস রিটার্ন রিমুভ টাস্ক আইডি ফ্রম বোর্ড। এটা আমরা কিভাবে করব? সিমিলার ওয়েতে আমরা আবার আপডেটেড বোর্ডস বানাই। ওকে, অনেক রিপিটেড টাস্ক কাজ হচ্ছে আমরা জানি, ওকে আমি জানি, বাট কথা হচ্ছে যে আমরা এটার একটু মিনিমালিস্টিক সিম্পল রাখতে চাচ্ছি। ওকে, আগে মেক ইট ওয়ার্ক। আমরা আমাদের লাইভ ক্লাসে এটারে কিভাবে অপটিমাইজ করে এইসব ড্যাশবোর্ড নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তাহলে বোর্ডসের উপর আমরা আবার ম্যাপ চালাবো, ইন্ডিভিজুয়াল বোর্ড ধরবো, বোর্ড ধরে আমরা এখানে কন্ডিশন চেক করব যে ভাই কোন বোর্ডের আইডিটা অ্যাকশন ডট পেলোডের আইডির সাথে মিলে, সেই বোর্ডের জন্য আমরা নতুন একটা অবজেক্ট রিটার্ন করব যেখানে আমি বলবো ভাই তোমার বোর্ড অন্যান্য সবকিছু তুমি ঠিক রাখো, তোমার প্রপার্টি, জাস্ট আমি কোথায় হাত দিতে চাই? টাস্ক অ্যারেটার উপর হাত দিতে চাই। এখন আমি কি করব? এক্সিস্টিং ওর যে বোর্ডের যে টাস্ক অ্যারেটা আছে, আইডি অ্যারেটা, ওটার উপর আমি ফিল্টার চালাবো। ফিল্টার চালায় এটা তো আইটেম পাবো আমরা, তাই না? স্ট্রিং আইটেম পাবো। ওই আইটেম গুলা থেকে আমি খালি চেক করবো যে ভাই কোন আইটেমটা মিলে না, নট ইকুয়াল টু আমার অ্যাকশন ডট পেলোড ডট টাস্ক আইটেম। মিলে না বলতে মিলে যায় আর কি, যেটা মিলে যাবে ওইটার জন্য এখানে ফলস রিটার্ন করবে। এবং এই ফিল্টার লজিকটা কিভাবে কাজ করে আমরা অনেকবার ফিল্টার করে দেখছি, আপনারা আশা করি জানেন। ওকে, তাহলে আমরা এখান থেকে জাস্ট কি করব? আমরা আমাদের এই আপডেটেড বোর্ডসটারে জাস্ট রিটার্ন করব। ওকে, আর রিটার্ন স্টেট বলতে কিছু না, এখানে রিটার্ন বোর্ডস, স্টেটের নামটা আমরা দিছি বোর্ড। সো এই গেল মোটামুটি আমাদের বোর্ড রিডিউসার। নেক্সট ভিডিওতে আমরা আমাদের লিস্ট রিডিউসার এবং এর পরবর্তীতে আমরা টাস্ক রিডিউসার অ্যাড করার চেষ্টা করব। পরবর্তীতে এখানে কোন চেঞ্জেস আসলেও আমরা পরবর্তীতে এটা অ্যাড করার চেষ্টা করব।